পলাশীর জানকীনগর হাই মাদ্রাসায় অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হল ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। একই সঙ্গে দিনটিকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবেও উদযাপন করা হয়। সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে কিরাত, গজল, কুইজ, নাটক ও মনজ্ঞ বক্তব্যর মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সুকুমার রায়ের রচিত অবাক জলপান নাটকটি অত্যন্ত সুন্দরভাবে মঞ্চস্থ করে। অপরদিকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অন্য একটি নাটক পরিবেশন করে দর্শকের মন জয় করে নেয়। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি যারা সারা বছর বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থেকেছে এবং ভদ্রতা ও নম্রতার সঙ্গে বিদ্যালয় জীবন অতিবাহিত করেছে তাদেরও বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়, যা বিদ্যালয়ের আধুনিক ও মানবিক চিন্তাভাবনার দৃষ্টান্ত হিসাবে প্রশংসিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলম পত্রিকার বিশিষ্ট সাংবাদিক সুভয় রহমান, তরুণ কবি মহদ্দেস শেখ, আব্দুল সামাদ শেখ ও সাংবাদিক সাবির আহমেদ সহ আরও অনেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন মহাশয় বলেন, প্রজাতন্ত্র দিবস তাৎপর্যের সঙ্গে সঙ্গে আমরা এই দিনটিকে ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশের একটি বিশেষ দিন হিসাবে উদযাপন করছি। বিদ্যালয়ের সাংস্কৃতিক শিক্ষিকা কামরুন নাহার এবং শিক্ষক দেবাশিস বিশ্বাস, শিক্ষক সৌরভ প্রামাণিক, শিক্ষিকা সোনালী চক্রবর্তী, শিক্ষক রিজওয়ান মণ্ডল ও শিক্ষক নাদিম সহ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মিলিত পরিচালনায় অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। সামগ্রিকভাবে জানকীনগর হাই মাদ্রাসায় এই অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, শিক্ষণীয় ও স্মরণীয়। ভর্তি চলছে ভর্তি চলছে পলাশী ভোকেশনাল প্যারামেডিক্যাল ট্রেনিং সেন্টারে নতুন সেকশনে ভর্তি চলছে। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে গ্রামীণ চিকিৎসক, এক্স রে টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ফিজিওথেরাপি ও হোমিওপ্যাথি ভোকেশনাল কোর্সে ভর্তি চলছে। ঠিকানা পলাশী জাতীয় সড়কের পাশে কাঞ্চন লেবের পূর্ব দিকে। যোগাযোগ নম্বর 8001319751। আবারও বলছি 8001319751। ওই আগে অভিনন্দন জানাবো যে আপনারা এসেছেন আমাদের এই যে বাৎসরিক সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আপনাদের আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে যে অনুষ্ঠান সূচি সেটা মূলত প্রতি বছরে আমরা এটাকে চেষ্টা করি যে একটা বাৎসরিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের যারা জেনারেল প্রফিসিয়েন্সি অর্থাৎ 5 to 12 পর্যন্ত যারা মাধ্যমিকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে 5 থেকে 12 পর্যন্ত যারা হয় তাদের পুরস্কার দেওয়া। বেস্ট অ্যাটেন্ডেন্স অ্যাওয়ার্ড ফর দ্য স্টুডেন্টস অর্থাৎ যে ছাত্রটি সবথেকে বেশি দিন স্কুলে এসছে তাকে আমরা একটা পুরস্কৃত করি। শুধুমাত্র ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকি না, বেস্ট অ্যাটেন্ডেন্স অ্যাওয়ার্ড ফর দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অর্থাৎ যেসব শিক্ষক বা শিক্ষিকা ইনক্লুডিং হেডমাস্টার মশাই যদি কেউ সবথেকে বেশি দিন স্কুলে আসেন অর্থাৎ সরকারি নির্ধারিত যে 14টা সিএল আছে সেই সিএলেরকে কমিয়ে যারা কম সিএল নিয়ে বিদ্যালয়ে বেশি দিন এসেছেন তারকেও আমরা একটা পুরস্কার করি মাদ্রাসার পক্ষ থেকে। এবং আমাদের যে সাংস্কৃতিক কমিটি আছে সেই সাংস্কৃতিক কমিটি সারা বছর ধরে যে প্রোগ্রামগুলো ওদেরকে অনুশীলনের মাধ্যমে প্রস্তুত করে, যেমন আছে নাটক, কবিতা, গজল, তারপরে আছে বিতর্ক প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা। এইগুলার মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের যে কারিকুলার অ্যাক্টিভিটিজের দিকগুলো তুলে ধরার চেষ্টা করি যাতে তাদের বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে মানসিক বিকাশটাও সুস্থভাবে হয়। এবং এই পুরস্কারগুলো করার পেছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে একটাই, যে একটা ছাত্রের সার্বিক বিকাশ শুধুমাত্র তার পুঁথিগত বিদ্যার উপর নির্ভর করে বলে আমার মনে হয় না। সেই জন্য যবে থেকে আমি এই স্কুলে জয়েন করেছি 2014 সালের প্রধান শিক্ষক হিসাবে, সেদিন থেকে আমি চেষ্টা করি পড়াশোনার পাশাপাশি তাদের যে কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোও সুন্দরভাবে যাতে তারা পায়, তার মানসিক এবং বৌদ্ধিক বিকাশ সুন্দরভাবে গঠিত হয় তার প্রয়াস আমরা সকল শিক্ষক শিক্ষিকা এবং এলাকার যারা ম্যানেজিং কমিটি সহ সুবাধ্যনায়ী ব্যক্তিদের সাহায্যে আমরা এটা চেষ্টা করি চালিয়ে যাওয়ার।
রিপাবলিক ডে আমরা জানি যে এই দিনটাতেই ভারতের সংবিধান যেটা কেম ইনটু ফোর্স অর্থাৎ 1950 সালে 26শে জানুয়ারি এই দিনটাতেই ভারতবর্ষের সংবিধান লিখিতভাবে রূপ পায় এবং সরকারি স্বীকৃতি পায়। সেই দিনটার কথার গুরুত্ব রেখেই আমরা এই দিনটাকে সার্বিকভাবে চেষ্টা করি ছাত্রছাত্রীদের মধ্যে এই দিনটার আসল গুরুত্বটা কতটা। এখানকার শুধুমাত্র এই দিনটা আমরা যে আসলাম, পতাকা তুললাম, দু একটা কথা বললাম, এইরকম মধ্যে সীমাবদ্ধ রাখি না। দিনটার তাৎপর্য সম্পর্কে আমাদের যে বক্তব্য দেওয়ার প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠান করা হয়েছে, যে তারা ছাত্রছাত্রীদের মধ্যে যে বেশি এই তাৎপর্যটা বলতে পারবে তাকেও আমরা একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছি। বিশেষ করে যারা এই স্বাধীন করার জন্য আমাদের দেশে বলি হয়েছেন, শিকার হয়েছেন বা তারা আত্মত্যাগ করেছেন, তাদের ইতিহাস কতটা তারা মনে রাখতে পেরেছে এবং আমাদের যে ভারতের সংবিধান যেটা 1950 সালে কার্যকরী হয়েছে তাতে কাদের ভূমিকা বেশি ছিল এই সংবিধান প্রণয়নকারীদের মধ্যে, সেটাও তার সেই ইতিহাস তারা কিন্তু ভুললে চলবে না বলে আমরা এই অনুষ্ঠানটাকে, এই দিনটাকে আমরা স্মরণ রাখার চেষ্টা করি। আমরা এই বিদায়ী অনুষ্ঠানটা যদিও বিদায়ী হিসাবেই আমরা চিহ্নিত করি, সরকারি নিয়মের বেড়াজালে আমাদেরকে ওদেরকে বিদায় দিতে হয়, কিন্তু এই বিদায়ের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে যে আমরা বলে থাকি যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ইজ দ্য গেটওয়ে ফর হায়ার এডুকেশন, ফলে এই হায়ার এডুকেশনের ক্ষেত্রে তাদের এই যে গ্যাপ, সেই গ্যাপটার মাধ্যমে যে আমরা বিদায় জানাচ্ছি, এই বিদায়টা যেন তাদের কাছে সার্বিক বিদায় বলে না মনে হয়, এটা হচ্ছে তাদের একটা উচ্চতর জায়গায় যাওয়ার একটা মাধ্যম মাত্র। এবং তাদের পঠন পাঠন এবং পরীক্ষার নিয়ম পদ্ধতি কিভাবে লিখতে হবে, কিভাবে তাদের খাতাগুলোকে পূরণ করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, তার খুঁটিনাটি ব্যাখ্যাও আমরা আজকে এই বিদায়ী অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে একটু ওয়াকিবহাল করার চেষ্টা করি। এবং সেই সঙ্গে সঙ্গে পরীক্ষাটা যে কতটা তাৎপর্যপূর্ণ পরীক্ষা, যে পরীক্ষার উপর তাদের আগামী জীবনের ভবিষ্যৎ নির্ভর করে, সে সম্পর্কেও তাদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। তো মিনিমাম দুবার আমরা গার্জেন মিটিংয়ে করি এবং গার্জেন মিটিংয়ের মাধ্যমে তাদের যে রেজাল্ট, ফলাফল এবং আধুনিক যুগে যে মোবাইল এবং কম্পিউটার সহ, ল্যাপটপ সহ যে ডিজিটাল যুগে তাদেরকে কতটা ক্ষতি করছে, সেই ক্ষতির দিকগুলোও আমরা তাদের বারবার বলি। এবং আমরা স্কুলে এই বছর থেকে আমরা শুধুমাত্র যে ছাত্রছাত্রীদের মোবাইল থেকে অব্যাহত রাখার জন্য আমরা মোবাইল ডিটেক্টর 2-3টে ইউজ করেছি ক্লাসে এবং ক্লাসে ঢোকার সময় তাদেরকে আমরা সেটা থেকে যাতে বিচ্ছিন্ন রাখতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করি যে আধুনিক যুগে ডিজিটাল যুগটাকে আমরা অবশ্যই নেব, কিন্তু তার ভালো দিকগুলো নেব। এবং গার্জেনদেরকেও বলে আপনারা বাড়িতে এগুলো দেখবেন যাতে সবসময় ও মোবাইলের অ্যাডিকশনটা যেন না হয়। এবং চেষ্টা করি বিভিন্ন রকম আমাদের স্কুলে যে এই যে দেখছেন সবুজ জলযোদ্ধা কমিটি, কন্যাশ্রী কমিটি, মিনা মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্প, সরকারি প্রকল্পগুলোর মাধ্যমে আমরা স্টুডেন্ট যারা ড্রপ আউট হয়ে যাচ্ছে সেই সব স্টুডেন্টগুলোর গার্জেনদের বাড়িতে গিয়েও আমরা সেই সচেতনতার বার্তা তুলে ধরার চেষ্টা করি। আমি হচ্ছি সুহরব হোসেন, প্রধান শিক্ষক, জানকীনগর হাই মাদ্রাসা। সর্বপ্রথম আমরা 2025 সালে আমাদের নতুন ম্যানেজিং কমিটি হয়, তো আমরা স্কুলের সমস্ত যে স্টুডেন্ট আছে তাদের পড়াশোনার মান কিভাবে ভালো করা যায় সেটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। আমরা স্টুডেন্টদের কাছে যাই, গিয়ে তাদের কি প্রয়োজন সেটা আমরা তাদের মুখে শুনি এবং সেটা আমরা পূরণ করার চেষ্টা করি। এমডি শামিরুল শেখ, জানকীনগর হাই মাদ্রাসার সম্পাদক।